কোভিড নিয়ে এখনো সবাই যথেষ্ট আতঙ্কে রয়েছেন, স্পেশালি ফর দ্য চাইল্ড অ্যান্ড অবভিয়াসলি ফর দ্য এল্ডার অলসো। বাট এল্ডার পার্সন যারা, তাদের কিন্তু অনেকেরই ভ্যাকসিনেশন কমপ্লিট বা অন্তত ফার্স্ট ডোজটা নেওয়া হয়ে গেছে। ইন দিস পয়েন্ট এভরি অ্যাটেনশন অ্যান্ড কনসার্ন ইজ অন দ্য চাইল্ড অ্যাট হোম। বাচ্চার মা বাবারা প্রচন্ড ভয় পাওয়া শুরু করেছেন, যদি হঠাৎ করে বাচ্চার কিছু একটা মেজর প্রবলেম হয়ে যায় তাহলে কি করবেন। আর এই মুহূর্তে বাচ্চাদের মধ্যে একটা হাই গ্রেড ফিভারের যেন ঝড় বয়ে যাচ্ছে। আমরা যারা পেডিয়াট্রিশিয়ান তারা কিন্তু অলরেডি এই প্রবলেমটা ফেস করছি, হুইচ ইনক্রিজেস দ্য টেনশন মেনি ফোল্ডস। অলরেডি কি তাহলে থার্ড ওয়েভ অফ কোভিড স্টার্টেড? এই প্রশ্নটাও কিন্তু আমাদের বারবার শুনতে হচ্ছে। বাচ্চার মা বাবা থেকে ফ্যামিলি মেম্বার্স তারা আতঙ্কে রয়েছেন, কিন্তু অনেকেই জানেন না যে কোভিডের জন্য বাচ্চার কি কমপ্লিকেশনস হতে পারে। ধরুন আজকের পেটটাকে আমরা এটা জেনে নিই যে কোভিড রিলেটেড বাচ্চাদের কি কি কমপ্লিকেশনস পরে ডেভেলপ করতে পারে। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ মাইতি, কনসালটেন্ট চাইল্ড স্পেশালিস্ট ইন কলকাতা। চলুন শুরু করা যাক আজকের পেট টক। ফ্রেন্ডস, লেট মি ক্লিয়ার ওয়ান থিং ফার্স্ট। সিমটমস অ্যান্ড কমপ্লিকেশনস আর নট সেম। অর্থাৎ কোভিড ইনফেক্টেড বাচ্চারা যে সমস্ত লক্ষণ নিয়ে প্রেজেন্ট করে, যেমন জ্বর, গলা ব্যথা, কাশি, সোর থ্রোট, কনজাংটিভাইটিস, স্কিন র্যাশ, পেটে ব্যথা, বমি, ডায়রিয়া, these are symptoms, not complications, which are treated symptomatically. But complications are different. Complications কে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। One is immediate complication, one is late complication. Immediate complications বলতে কি, যেটা সিমটমস রিলেটেড, অর্থাৎ যে বাচ্চার জ্বর এসেছে সেই বাচ্চার যদি তড়কা জ্বর অর্থাৎ ফেব্রাইল কনভালশনের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে একটা ফেব্রাইল কনভালশন প্রেসিপিটেট করতে পারে, এটা একটা কমপ্লিকেশন। আবার যে সমস্ত বাচ্চা ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করেছে তাদেরকে যদি আমরা ঠিকভাবে হাইড্রেট করতে না পারি, তাহলে সেক্ষেত্রে একটা ডিহাইড্রেশনের চান্স থেকে যায় এবং সেখান থেকে একটা কিডনি ফেলিওর পর্যন্ত হয়ে যেতে পারে। এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু অনেক সময় হসপিটালাইজ করে বাচ্চাকে ট্রিটমেন্ট করতে হতে পারে। কিন্তু যেটা সত্যি ম্যাটার অফ কনসার্ন সেটা হলো লেট অনসেট কমপ্লিকেশনস, অর্থাৎ যেটা বাচ্চার রিকভারির পরে, মানে এমনকি 4 সপ্তাহ 5 সপ্তাহ পরেও ডেভেলপ করতে পারে, সেই কমপ্লিকেশনস, যেটাকে আমরা বলি PMIS, অর্থাৎ পিডিয়াট্রিক মাল্টি ইনফ্ল্যামেটরি সিনড্রোম, বা MISC, অর্থাৎ মাল্টি ইনফ্ল্যামেটরি সিনড্রোম চাইল্ড, যেটা কিনা অনেকটাই বাচ্চাদের কাওয়াসাকি ডিজিজের সঙ্গে রিসেম্বল করে। এখন প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ কাওয়াসাকি ডিজিজ? কাওয়াসাকি ডিজিজ ইজ এ ভাস্কুলাইটিস অফ মিডিয়াম সাইজ আর্টারিজ, অর্থাৎ শরীরের যে মাঝারি সাইজের আর্টারিগুলো রয়েছে সেইগুলো ইনফ্লেমড হয়ে, সেটা কোনো ইনফেকশনের জন্য হতে পারে, ইনফ্লামেশনের জন্য হতে পারে, ইনফ্লেমড হয়ে গিয়ে ফুলে যায়। তার ফলে শরীরে বিভিন্ন রকম সিমটমস দেখা যায়। সবচাইতে মারাত্মক যেটা হয় সেটা যদি করোনারি আর্টারি অর্থাৎ হার্টের যে আর্টারি, সেই আর্টারি ইনভলভড হয়। সাধারণত 5 থেকে 6 বছরের নিচের বাচ্চাদের এই রোগটা বেশি হয়। কি কি সিমটমস থাকতে পারে? অবভিয়াসলি জ্বর থাকবে 4 দিন বা তার বেশি এবং হাই গ্রেড ফিভার হবে। হাই গ্রেড ফিভার বলতে 101 ডিগ্রি ফারেনহাইটের চেয়েও বেশি। স্কিন র্যাশ থাকতে পারে, জিভ, ঠোঁট এগুলো লাল হয়ে যাবে, একদম স্ট্রবেরি টাং বলা হয়। এছাড়া জয়েন্ট পেন হতে পারে, বিভিন্ন হাত পায়ের বিভিন্ন জয়েন্টে পেন হতে পারে, লিম্ফ নোড ইনভলভ হতে পারে, অর্থাৎ যে গ্ল্যান্ডগুলো, গলার গ্ল্যান্ড, সেগুলো ফুলে যেতে পারে। নাও হাউ ইট ইজ ডায়াগনোসড? অবভিয়াসলি ক্লিনিক্যাল সিমটমস গাইড আস। যে সমস্ত সিমটমসগুলো বললাম সেগুলো যদি দেখা যায় বাচ্চার শরীরে, তাহলে অবশ্যই আমাদের কাওয়াসাকি ডিজিজের কথাটা মাথায় রাখতে হবে। এছাড়া কিছু ব্লাড টেস্ট আছে, সেগুলোও আমাদের গাইড করবে। হার্ট ইনভলভ কিনা সেটা জানার জন্য আমরা ইকোকার্ডিওগ্রাফি করি। কাওয়াসাকির ট্রিটমেন্ট কি? কাওয়াসাকির ট্রিটমেন্ট সাধারণত যে ওষুধটা দিয়ে করা হয় সেটাকে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন বলে, অর্থাৎ IVIG। এটা কিন্তু বেশ কস্টলি একটা মেডিসিন। বাচ্চার ওজন যদি একটু বেশি হয়, শুধু এই মেডিসিনটার দামই 1 লাখ টাকার উপরে চলে যেতে পারে। এছাড়া অ্যাসপিরিন বা অন্যান্য অ্যানালজেসিক ইউজ করা হয় পেন রিলিফ করার জন্য। তাছাড়া রেস্ট, ইন্ট্রাভেনাস হ্যালাইন, এগুলো তো ইউজ করাই হয়। আর ফরচুনেটলি কাওয়াসাকি থেকে রিকভারি রেট কিন্তু যথেষ্ট ভালো, যদি না হার্টের আর্টারিটা ইনভলভ হয়। এক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন অ্যাসপিরিন গ্রুপের ওষুধ খেতে হয়। পোস্ট কোভিড PMIS এর কথা বললাম, সেটাও কিন্তু অনেকটা এই কাওয়াসাকির মতন সিমটমস নিয়ে প্রেজেন্ট করে। অবভিয়াসলি 2-1টা ডিফারেন্স আছে, যেমন PMIS এর ক্ষেত্রে GI সিমটমসগুলো বেশি হয়, অর্থাৎ পেটে ব্যথা, বমি, এই সিমটমসগুলো নিয়েই বেশি বাচ্চারা প্রেজেন্ট করে। তাছাড়া এজ গ্রুপটাও একটু কাওয়াসাকির চেয়ে বেশি এজ গ্রুপের বাচ্চাদের মধ্যে এই প্রবলেমটা বেশি দেখা যায়। এছাড়া ব্লাড টেস্ট রিপোর্টেও কিছু ডিফারেন্স আছে।
এবার যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কখন অ্যালার্ট হয়ে যাবেন তার জন্য কিছু ডেঞ্জার সাইন আছে, এগুলোর দেখা গেলেই আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করবেন। দরকার হলে বাচ্চাকে ডাক্তারবাবুর চেম্বারে নিয়ে যাবেন বা হসপিটালের ইমার্জেন্সিতে নিয়ে যাবেন। নাম্বার 1, সিভিয়ার পেন অ্যাবডোমেন, প্রচণ্ড ইররেজিস্টেবল পেটে ব্যথা হচ্ছে। নাম্বার 2, ব্রেথলেসনেস হচ্ছে, অর্থাৎ শ্বাসকষ্ট হচ্ছে। নাম্বার 3, বাচ্চার গায়ের স্কিনের কালার সেটা পেল বা ব্লুইশ হয়ে যাচ্ছে। তারপরে যেটা লক্ষ্য করবেন সেটা হলো যে বাচ্চা ড্রাউজি হয়ে যাচ্ছে কিনা, ঝিমিয়ে পড়ছে কিনা, আর সবচাইতে শেষে কনফিউজড কথাবার্তা বলছে কিনা, অর্থাৎ বাচ্চার বিহেভিয়ারে কিছু অ্যাবনর্মালিটি লক্ষ্য করছেন কিনা। এই ব্যাপারগুলো কিন্তু অ্যালার্মিং সাইন। এগুলো কোনোটা একটা যদি দেখেন তাহলেই কিন্তু আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে। পিএমআইএস বা এমআইসিএস এর ট্রিটমেন্ট প্রোটোকল অনেকটাই কিন্তু কাওয়াসাকির মতন, অর্থাৎ আইভিআইজি দিয়ে ট্রিটমেন্ট করা হয়, এর সঙ্গে স্টেরয়েড, অ্যাসপিরিন এগুলোও দেওয়া হয়, সঙ্গে ফ্লুইড বা অ্যান্টিবায়োটিক যদি কিছু লাগে অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়। আর লক্ষ্য রাখা হয় যে বাচ্চার ভাইটাল অর্গানস কিছু ইনভলভ হচ্ছে কিনা, অর্থাৎ হার্ট, লাং, কিডনি এগুলো ঠিকঠাক ফাংশন করছে কিনা। এগুলোর যদি কোনো রকম প্রবলেম হয় সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করা হয়। সবার শেষে একটা কথাই বলবো, এখনো অবধি এই ধরনের যে কমপ্লিকেশন সেগুলো বাচ্চাদের মধ্যে পার্সেন্টেজ ওয়াইজ আমাদের দেশে যথেষ্ট কম, তাই অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এতদিন অবধি যে সমস্ত নিয়মকানুন মেনে চলেছিলেন, যতদিন না পরিস্থিতি ঠিক হয়, একদম আন্ডার কন্ট্রোলে আসে, ততদিন অবধি সেই সমস্ত নিয়মকানুনগুলো মেনে চলুন। নিজে সুস্থ থাকুন, বাচ্চাকে সুস্থ রাখুন। আই হোপ আজকের ভিডিও থেকে কিছু নতুন ইনফরমেশন পেলেন যেটা আপনাদের কাজে লাগবে। নেক্সট ভিডিওতে এরকমই দরকারি আরেকটা কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।